ভক্তবৃন্দ, বৈষ্ণবের শিরোমণি জগৎগুরু গৌরীয় রাজসভার মহাজন শ্রী রূপ গোস্বামী পাদ তার অমর গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকায় চৈতন্য বন্দনায় বললেন, রাধা কৃষ্ণের অমৃত পরপান যাহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, করিও না ভূগর্ভ গর্তে, অমেধ্য দুর্ভেদ্য গর্তে, যাতে পড়িলে হবে জগৎ জীবের সর্বনাশ। অর্থাৎ গৌরীয় বৈষ্ণবের মহাজন বললেন, চরাচরে মনুষ্য প্রাপ্ত হয়ে এসে আমাদের হৃদয়টা হচ্ছে পর্বতের সুরঙ্গ গুহা, এবং সেই গুপ্ত গুহাটা হচ্ছে ঘোর অন্ধকার। সুধীজন, এরপরে মহাজন বললেন, দিব্য সূর্যের দ্যুতির আলো, ওই সূর্যের দিব্য দ্যুতির আলোতে সমস্ত চরাচর জগৎ আলোকিত হলেও সেই গুপ্ত গুহায় কখনো সূর্যের দিব্য আলো প্রবেশ করে না। আর যেহেতু সহস্রকাল অনন্তকাল সেই পর্বতের গুহাটা অন্ধকারে নিমজ্জিত থাকায় ওই গুপ্ত গুহায় বিষাক্ত পোকামাকড়, সেই পর্বতের গুপ্ত গুহায় বিষাক্ত সাপ এবং কীটাদি বসবাস করে। ভক্তগণ, মহাপ্রভুর মহা অবদানের অনুভূতিতে রূপ গোস্বামী পাদ বললেন, অনন্ত জন্মব্যাপী জীবের হৃদয়ের ভিতরে ভগবানের প্রেম ভক্তিময় দিব্য আলো প্রবেশ করেনি। অর্থাৎ ভক্তগণ, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনের ভাগবত প্রেম ভক্তির জ্যোতির প্রেম আলো জগৎ জীবের হৃদয়ে পৌঁছায়নি, এবং ভগবত প্রেম ভক্তির আলো না পৌঁছানোর কারণে জগৎ জীবের হৃদয়ে গুরু বৈষ্ণবের কৃপা শূন্য পর্বতের গুহার মতো অন্ধকার হয়ে প্রত্যেকের হৃদয়টা অন্ধকার হয়ে রয়েছে অবিদ্যার দ্বারা। রাধে রাধে ভক্তগণ, আর এই অবিদ্যার
অন্ধকারের কারণেই জগৎ জীবের হৃদয় গুহায় হিংস্র পোকামাকড় আর সাপের মতো কামনা বাসনাগুলো কিলবিল কিলবিল করিতেছে। তখন ভাগবতে মহাজনগণ বললেন, পর্বতের ওই গুপ্ত গুহায় সূর্যের তেজদীপ্ত আলো না পৌঁছানোর জন্য হে জগৎজীব, তোমরা ভালোভাবে শ্রবণ করো। ওই পর্বতের গুহায় দীপ্ত আলো সূর্যের না পৌঁছাক, পর্বতের বিষাক্ত পোকামাকড়ের গুহায় যদি আমরা দাউ দাউ করে অগ্নির আলো জ্বেলে দেই, ভাগবতে মহাজনগণ বললেন ওই পর্বতের সুরঙ্গ গুহায় সূর্যের আলো না পৌঁছাক, কিন্তু আমরা যদি প্রত্যেকে সেই পর্বতের গুহার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বেলে দেই, তাহলে ওই অগ্নির আলোতে প্রথমত ওই গুহার অন্ধকার দূরীভূত হয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। দ্বিতীয়ত হিংস্র সাপ কীটাদি পোকামাকড় ওই আগুনের তাপে ওখান থেকে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভু রাধা দাস্য ব্রজ প্রেমের আলোতে মহাপ্রভু পঞ্চম পুরুষোত্তম খ্যাত রাধা দাস্য ব্রজ প্রেমের আলো জ্বালাতে এসেছিলেন জগৎ জীবের হৃদয়ে। জয় নিতাই গৌর হরিবল। গৌর ভক্তবৃন্দ, এর পরে ভাগবত বললেন পরম্পরা ধারায় একজন সদ্গুরু এবং বৈষ্ণব মহতের কৃপায় ভগবত ভজনের ভক্তির আলো আমরাও যদি আমাদের হৃদয়ে জ্বালাতে পারি, তাহলে আমাদের হৃদয় থেকেও বিষাক্ত কামনা বাসনা রূপ ওই পোকামাকড় ধ্বংস হয়ে আমাদের হৃদয়টাও হবে ভগবানের করুণা বর্ষণের জন্য বিশুদ্ধ। রাধে রাধে। তাহলে কখন জীবের হৃদয় বিশুদ্ধ হবে? প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে গোস্বামীপাদ বললেন চৈতন্য চন্দ্রের উদয় হলে জগৎ জীবের হৃদয় রূপ গুহার থেকে সমস্ত পোকামাকড় চলে গিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ভক্তগণ, আমরা আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণের মিলিত রূপ যদি ওই মহাপ্রভুকে বসাতে পারি, আর যদি হরি নাম আর হরি কথা আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি, ভাগবত বললেন তাহলে আমাদের হৃদয় গন্ধর্ব থেকে অনন্তকালের অভিশাপ দূরীভূত হয়ে নিত্য বৃন্দাবনের আলো আমাদের প্রত্যেকের হৃদয়ে জ্বলে উঠবে। গৌর ভক্তবৃন্দ, এ জগৎ সংসারে আপন বলতে এই নববৃন্দারূপ ধামে এসে যতটুকু ভক্তি করতে পারবেন, যতটুকু ভক্তের ওই চরণ ধুলি নিতে পারবেন, আর ভগবান অর্থাৎ
ভক্তি, ভক্ত আর ভগবান এছাড়া এই কাল কবলিত অনিত্য সংসারে জগৎ জীবের আর কেউ নাই। এবং ভগবানকে ভালোবাসাটাই জীবের একমাত্র কর্তব্য। এবং সেই ভগবানকে পাওয়ার জন্য সনাতন গোস্বামীর প্রশ্নে শ্রীমান মহাপ্রভু বললেন, প্রথম সম্বন্ধ, দ্বিতীয় অভিধেয়, তৃতীয় হচ্ছে প্রয়োজন। অর্থাৎ জগৎ জীবের সম্বন্ধ হচ্ছে কৃষ্ণ, অভিধেয় হচ্ছে কৃষ্ণ ভক্তি, আর জগৎ জীবের প্রয়োজন হলো ওই রাধা দাস্য প্রেম। সুধীজন, এই তিনটি তত্ত্বই সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়। প্রথম হচ্ছে সম্বন্ধ, সেই সম্বন্ধটা হবে শ্রী ভগবানের সাথে। দ্বিতীয় হচ্ছে অভিধেয়, অর্থাৎ জগৎ জীবের কর্তব্য হচ্ছে একমাত্র ভগবানকে ভালোবাসা। সর্বশেষ হচ্ছে প্রয়োজন, প্রয়োজন হচ্ছে জগৎ জীবের ওই প্রেম। তাহলে ভক্তগণ, ভাগবত বললেন অর্থ হলে বা ডাক্তার ইঞ্জিনিয়ার হলে জীবন সার্থক হবে, এই চিন্তা জগৎ জীবের মাথা থেকে পরিহার করতে হবে। যদি জীবনে প্রেম যদি না থাকে, আর যদি একটু হৃদয়ে জগৎ জীবের প্রেম সঞ্চারিত হয়, জগৎ জীবের প্রত্যেকটি মনুষ্য জনম সার্থক হবে। সেটা হয়েছিল কার? গুরু নানকের। সেই প্রেম হয়েছিল কার? মীরাবাইয়ের। সেই প্রেম হয়েছিল কার? ভক্ত প্রহ্লাদের। দেখুন চারিদিকে তাকিয়ে, সেই প্রেম হয়েছিল সবারই। গৌর ভক্তবৃন্দ, পৃথিবীতে কত বিজ্ঞানী এলো আর গেল, কত প্রফেসর ডাক্তার এলো আর গেল, কত ইঞ্জিনিয়ার এলো আর গেল, কেউ কথা রাখে? তাদের কথা কেউ মনে রাখেনি। কিন্তু রূপ সনাতনকে সবাই আমরা ঘরে ঘরে মানুষ পূজা করে। অর্থাৎ রূপ সনাতনী ভগবত ভজন করে প্রেম পেয়েছিল। এই জন্যই সকল ভক্ত আজও এবং যতদিন এই চরাচর থাকবে ততদিনই পৃথিবীতে ঘরে ঘরে রূপ সনাতন পূজিত হবে। একদিন সব বিলীন হবে। ওই ব্রহ্মালয় থেকে শুরু করে একদিন সমস্ত ইতিহাস ধ্বংস হয়ে যাবে, বিকৃতি হয়ে যাবে। কিন্তু ইতিহাসের পাতায় যদি ভক্তি, ভক্ত আর ভগবানের প্রেম সঞ্চয় করতে পারেন, ভগবান বললেন, যদি তোমরা এই তিনটি তোমাদের হৃদয়ে জায়গা দিতে পারো, আমি তোমাদেরকে হাত বাড়িয়ে নিজে নিয়ে ওই গোলকে স্থান করে দেব। ভক্তগণ, মহানাম ব্রত ব্রহ্মচারী তার টিকায় লিখলেন, ইটের পরে ইট গাঁথলে ইটের পাজা হতে পারে, কিন্তু ইটের দেয়াল হবে না যদি ওই ইটের মাঝখানে সিমেন্ট বালু না দেন। ভক্তগণ, আমাদের জীবনের মাঝে যদি ভগবত ভজন ভক্তি না থাকে, আমরা ওই পাজা ওয়ালের মতো পতিত হয়ে যাব। এজন্যই ভাগবত বললেন,
কেনা উপায়েন মন কৃষ্ণ নিষেবয়া, যে কোনো উপায়ে তোমাদের মনটা ভগবানের সাথে যুক্ত করো। সংসারে থাকো, হাটে থাকো, মাঠে থাকো, ব্যবসায়ে থাকো, আর লেট্রিনে বসে থাকো। মন মনা মন ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। গৌর ভক্তবৃন্দ, এরপরে ভাগবত বললেন, ওরে তোরা মালা নিয়ে জপ করতে সময় না পাও, তোমাদের জিহ্বাটা হরি নামে তরঙ্গায়িত করো। সুধীজন সুখদেব দেবজি বললেন, কলিযুগে কান্তি খাড়া করে যদি হরি কথা তোমরা শ্রবণ করো আর জিহ্বাটাকে যদি হরি নামে তরঙ্গায়িত করতে পারো, তোমাদের কলির জীবের আর কোনো কিছু করা লাগবে না। রূপ গোস্বামী পাদ বললেন, তোমাদের জিহ্বায় হরি নামের তরঙ্গ তোলো, অর্থাৎ খাইতে শুইতে বসিতে যথা তথা নাম লও। ভক্তগণ, আরেকটু আগাবো। ভাগবত অসম্পূর্ণ হয়ে যায় যদি নামের হরি নামের একটু ব্যাখ্যাও না করা হয় ওই আলোচনার মধ্যে। ভক্তগণ, নারদের চিরকাল হলো ভগবানের লীলাকে প্রকট করা। এই জন্য মহান পর্বতে সমস্ত মুনি ঋষি বৈশিষ্ট্যদেব সেই সভায় ছিলেন, ভাগবত সভায় সপ্ত ঋষিগণ ভৃগু এবং বিশ্বমিত্র। ওই সভায় যাইতেছিলেন কাশীর মহারাজা সুকান্ত। তখন পথে নারদজি সুকান্তকে দাঁড় করিয়ে বললেন, হে সুকান্ত, হে রাজন, তুমি ওই ভাগবত সভায় গিয়ে সকলের চরণে প্রণাম করবে, কিন্তু বিশ্বমিত্রের চরণে প্রণাম করবে না। নারদের বুদ্ধিতে ওই সুকান্ত রাজা ওই সবার সমস্ত মুনি ঋষিদের চরণে প্রণতি করলেন, কিন্তু বিশ্বমিত্রের চরণে প্রণাম করলেন না। সাথে সাথে বিশ্বমিত্র ভগবান রামকে বললেন, ও রাম, তুমি এখনো রঘুপতি রাম, এখনো তুমি রাজা, অথচ তুমি রাজা থাকতে দেখো সুকান্ত রাজার কাণ্ড, কিভাবে আমাকে প্রণাম না করে অপমান করলো। সাথে সাথে ভগবান রাম ক্ষিপ্ত হয়ে ভগবান রাম বললেন, ওরে বিশ্বমিত্র, শোনো, তুমি এই চরাচরে যদি সাধু গুরু বৈষ্ণবকে কেউ ঘৃণা করে, কেউ যদি সাধু গুরু বৈষ্ণবকে কেউ অবজ্ঞা করে, তাকে আমি আর এ চরাচরে রাখি না। আগামীকাল সকালে আমি রাম নিজে ওই সুকান্তকে বধ করব। সুকান্ত এই কথা টের পেয়ে দৌড়ে গিয়ে নারদজির কাছে পড়লেন চরণে, ও নারদ, কি করলে? কালকে সকালে আমাকে শ্রীরাম নিজের হাতে বধ করবে। তখন নারদজি সুকান্তকে নির্দেশ করলেন, যা ওই পর্বত গুহায় হনুমানের মা তপস্যারত আছেন। ভক্তগণ, দ্রুত যাচ্ছি, সময় যেহেতু কম, বুঝে নিবেন। বলছে যে যদি ওই গুপ্ত গুহায় গিয়ে তপস্যারত হনুমানের মাকে তুমি প্রণতি জানিয়ে আকুল হৃদয় করতে পারো, আর যদি মা হনুমানকে নির্দেশ করে, তাইলে তোমার বাঁচা একমাত্র নিশ্চিত। তখন মায়ের চরণে পড়ে যখন ক্রন্দনরত, তখন ধ্যান ভঙ্গ করে মা বললেন, কে হে তুমি বাছা, এভাবে অঝরে কাঁদছো? মায়ের চরণে পড়ে
মাগো, আগামীকাল সকালে একজন মহাজন মানুষ, নাম বলতেছেন না, বলছেন একজন মহাজন মানুষ আমাকে বধ করবে, মাগো আমাকে প্রাণ ভিক্ষা দিন। একটু পরেই সেখানে উপস্থিত হলেন হনুমান। তখন হনুমানের হাতটা ধরে মা হনুমানকে নির্দেশ করলেন, ওরে হনুমান, আমি যদি তোকে জন্ম দিয়ে থাকি, মায়ের নির্দেশ, এই লোককে তুই জীবনে বাঁচাবি। তখন হনুমান জিজ্ঞেস করলেন, হে রাজন, তোমাকে আগামীকাল কে মারবে? কে মারবে? তখন ভক্তগণ নামটি একটু শুনুন। ওই হনুমানের মায়ের নাম ছিলেন অঞ্জনা দেবী। তখন হনুমান বললেন, মাগো, তোমার নির্দেশ রক্ষার জন্য আমি ওকে বাঁচাবো। ভক্তগণ কাশীর মহারাজকে বললেন, বলো তো তোমাকে কে মারবে? তখন রাজা বলছে, স্বয়ং রঘুপতি রামচন্দ্রই আমাকে মারবে। তখন হনুমান বলছে, ও রাজন, আমার মতো যদি শত সহস্র হনুমানও চেষ্টা করে, ভগবানের হাত থেকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। এটা তুমি কি বললে? তবে হে শোনো রাজন, ভগবানও কিচ্ছু করতে পারবে না যদি তুমি ভগবানের নাম এখন থেকে তোমার বদনে, তোমার জিহ্বার সাথে তুমি তরঙ্গায়িত করো। রাধে রাধে। হনুমান বললেন, ও প্রভু, চলো আমরা গুহায় গিয়ে আমরা রাম নাম শুরু করি। ভক্তগণ কাশীর রাজাকে পিছনে রেখে হনুমান সামনে থেকে দুইজনে হাত তুলে বলা শুরু করলো, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। পেশা শুনে গান গাওয়া উচিত না, যারা গায় মহা অপরাধ, এজন্য আমি গান গাইলাম না। শুনেন, যেই রাম নাম শুরু করছে, ভগবান রামচন্দ্র গিয়ে ক্ষিপ্ত হয়ে ওই নামের মহিমা যেহেতু ভগবান নিজেও জানেন না, সেই জন্য ভগবান নিজে সামনে কে? হনুমানের গায়ে তার ধনুক নিক্ষেপ করলেন। ভক্তগণ সাথে সাথে রামের ধনুক ওই নামের মহিমায় হনুমানের গলায় মালা হয়ে ঝুলে পড়ল। ভক্তগণ দ্রুত যাচ্ছি, মজা দিতে পারছি না। এরপরে রাম বলছে, দাদা তোমার বনে মালা হয়ে গেল, দেও তো আমার বানটা মারি। পরে লক্ষণ একটু পাশ থেকে সেই না বান ছুঁড়েছে, হনুমান ওখানে বেহুশ হয়ে পড়ে গেছেন। হনুমান বেহুশ হওয়ার সাথে সাথে ভগবান বেহুশ হয়ে পড়ে গেলেন। লক্ষণ যখন কান্না অধরে, ও দাদা আমি এ কি করলাম, লক্ষণের ক্রন্দন কর্ণে যাওয়ার পরে অনেকক্ষণ পরে ভগবান রাম যখন সম্বিত ফিরে পেয়েছেন, তখন ভগবান রাম বলছে, ওরে লক্ষণ, জগৎ জীবকে বলে দে, যদি আমার ভক্তকে কেউ আঘাত করে, সেই আঘাত সম্পূর্ণ আমার গায়ে চলে আসে। ও লক্ষণ, তুই মারলি কাকে? দেখ আমি মরতে বসেছিলাম, আমি ভগবান। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। প্রতিটা বেত্রাঘাতের আঘাত মহাপ্রভুর গায়ে এসে পড়েছিল। হরিদাসের কিচ্ছু হয়নি।
এজন্যই ভগবান বললেন, মহাপ্রভু বললেন, কৃষ্ণ কৃষ্ণ কীর্তনাদ কৃষ্ণচ্চ মুক্ত সঙ্গ পরম ব্রজেত। ওগো, তোমরা যদি ভববন্ধন মুক্ত হয়ে জন্ম জন্মান্তরের এই অভিশাপ থেকে ব্রজধামে যেতে চাও, ওগো তোমরা যদি রাধা গোবিন্দের নিত্য ধামের প্রেম মন্দিরে যেতে চাও, তাহলে তোমরাও একমাত্র পাথেয় করো ওই হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে